হ্যাঁ, তো উই আর ট্রাইং টু ডু অল দ্য থিংস যেটা কিনা ইম্পসিবল ফর ফেব্রুয়ারি মান্থ। যে কথাগুলো আমার বলার আছে সেটা আমি তোমাদেরকে বলে দিতে চাই। ইট ইজ অ্যাবাউট প্রেগনেন্সি অর হ্যাভিং কিডস। দিদা যেখানেই আছে উপর থেকে দেখেও ভাববে বাহ মা এখন পিঠে বানাচ্ছে। ভালো আছে? সত্যি বল। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ফেব্রুয়ারি মান্থটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে স্যালনের জন্য, কারণ প্রত্যেক বছরই মানে আগের বারেও ফেব্রুয়ারিতে অনেক অফার দিয়েছিলাম, প্লাস ভ্যালেন্টাইন্স ডে থাকে, সরস্বতী পুজো থাকে, প্লাস ওয়েডিং সিজনও থাকে। তো ওই অফার রিলেটেড অনেক কটা কাজ পেন্ডিং আছে। সকাল সকাল আজকে কিছু করবো না, আগে কাজটাকে সলভ করবো, তারপরে বাদ বাকি সব কিছু দেখবো। এখানে চাদরটা তুলে ওয়াশিং মেশিনে দিয়েছি, মানে ধুতেও দিয়ে দিয়েছি। 2-3টে চাদর ছিল, সেটাও ধোয়া হয়ে গেছে, ওটা মেলাও হয়ে গেছে। বাট এখন আমি একটু তাড়াতাড়ি কাজে বসি, প্লাস তারপর আমার একটা মিটিংও আছে। ইউজুয়ালি না আমরা প্রত্যেক মাসে 4-5টা করে অফার অলওয়েজই রাখি, বাট এইবার অলমোস্ট আমরা ভাবছি যে 7টা অফার রাখবো। হ্যাঁ, আমরা ভাবছি অলমোস্ট 7টা অফার রাখবো। আর সবকটা অফারই এরকম টাইপের অফার রাখতে চাই যেটা আগে কোনো দিনই পশপনিয়া স্যালনের থেকে তোমরা পাওনি। সামথিং ডিফারেন্ট উই আর ট্রাইং টু প্ল্যান। আরেকটা জিনিস সেটা হচ্ছিল মেকআপ রিলেটেড অনেক এনকোয়ারিজ ছিল। তো মেকআপে ফেব্রুয়ারি মাসে এমন একটা অফার দিচ্ছি যেটা শুনে তোমরা ভাববে যে এটা কি ইভেন পসিবল। হ্যাঁ, তো উই আর ট্রাইং টু ডু অল দ্য থিংস যেটা কিনা ইম্পসিবল ফর ফেব্রুয়ারি মান্থ। কেন? কারণ এক তো ভ্যালেন্টাইন্স ডে আছে, সরস্বতী পুজো আছে, প্লাস আমাদেরও অ্যানিভার্সারি। তো কিছু একটা স্পেশাল তোমাদের জন্য করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা হয়ে ওঠে। আজকে একটুখানি পাতুরি বানাচ্ছি, তো বসিয়ে দিয়েছি, কারণ পাতুরি হতে না অনেক টাইম লাগে। একবার ওটাকে র্যাপ করে বসিয়ে দিলে তারপর তোমরা আরামসে রিল্যাক্স করতে পারো। আর একটুখানি কাজও ছিল, সেটাও হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমরা গিয়ে দেখো ওইদিকে অমিত কী করছে, ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়েছে। তো যাও গিয়ে দেখো ওইদিকে অমিত কী করছে। সকাল সকাল ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আগের দিন ওর বার্থডের দিন দেখেছো গাড়িটা খারাপ হয়ে যেত, তো ওর ওয়াশ হয়নি। তো আজকে এসছি ওকে ওয়াশ করাতে। তো এখন ম্যাঙ্গোকে নিয়ে গ্রুমিং সেন্টারে যাবো, সেখানে ওয়াশ হবে। এখানে প্রায় 1-1.5 ঘন্টা লাগে, তো আমিও বসে থাকবো। এখন যাওয়া যাক। পৌঁছে গেছি যেখানে আসার, ম্যাঙ্গোকে নিয়ে। এবার ওকে নিয়ে যাই। এখন অনেকদিন ধরে ম্যাঙ্গোর ওয়াশ পেন্ডিং ছিল, প্লাস বার্থডে উইকেও করতে পারিনি ওয়াশ। তো আজকে হচ্ছে প্রপারলি ওকে ওয়াশ করে গ্রুমিং করে তবে বাড়ি নিয়ে বাবা রেডি। আজকে তোমার ওয়াশ হবে ভালো করে, স্নান টান করে একদম পুরো রেডি হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও ছটপট করতে নেই, দাঁড়াও। দেখে নাও ম্যাঙ্গোকে এখানে বার্থডে গিফট দেওয়া হচ্ছে আজকে। ম্যাঙ্গোর বার্থডে পরে এসছে দেখে ম্যাঙ্গো এখানে ম্যাম একটা নিজের তরফ থেকে একটা ওকে গিফট দিচ্ছে, একটা টি শার্ট, একটা হুডি। বাহ ভালোই তো বাবা, তোর প্রি মানে পোস্ট বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে এখন। এখানে হ্যাঁ, এখানে একটু টি শার্টটা একদম পারফেক্ট ঝিঙ্গা লালা। দেখি বাবা, ওয়াও ম্যাঙ্গো নতুন টি শার্ট, ওয়াও পাপা। থ্যাংক ইউ বলে দাও সবাইকে, যাও থ্যাংক ইউ বলে দাও। বলে দিয়ে এসছে, ওয়াও পাপা। হ্যাঁ ম্যাঙ্গোকে স্নান করাচ্ছি। এবার দেখো শ্যাম্পু লাগিয়ে বসে আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছি কখন আমাকে এখান থেকে বার করবে। তো তোমরা দেখেই নিলে ওইদিকে অমিত আর ম্যাঙ্গো কি করছে। বলে তো ব্লগ করতে, আদৌ ব্লগ করবে কি করবে না আই হ্যাভ নো আইডিয়া। ওরা আসার আগে আমি এই ভিডিওটা শ্যুট করে নিতে চাইছিলাম, বা যে কথাগুলো আমার বলার আছে সেটা আমি তোমাদেরকে বলে দিতে চাই ওরা আসার আগে। আমি অ্যাকচুয়ালি অনেকবার না ভেবেছি যে এই ভিডিওটা বানানো উচিত কি উচিত না, should I share it or should I not share it এরকমও ভাবছি। বাট আমার মনে হয় বিং আ হিউম্যান অর বিং আ মেম্বার অফ দিস সোসাইটি, পুরো ওয়ার্ল্ডকে ইনক্লুড করেই বলছি যে একটা সোসাইটির আমরা তো একটা পার্ট। তো আমার মনে হয় যে আই ক্যান গিভ দিস মেসেজ আউট দেয়ার, অ্যান্ড এতে দুটো মানুষেরও যদি হেল্প হয়, দুটো মানুষেরও যদি মাইন্ডসেট চেঞ্জ হয়, আই উড বি রিয়েলি গ্রেটফুল। তো দ্যাট ইজ দ্য রিজন আই এম মেকিং দিস ভিডিও। কি টপিকে আই থিঙ্ক তোমরা থাম্বনেলে হয়তো আমি দিয়ে দেবো, বাট তাও আমি তোমাদের বলে দিচ্ছি। ইট ইজ অ্যাবাউট প্রেগনেন্সি অর হ্যাভিং কিডস। এই নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। অনেক দিন ধরে এরকম টুকটাক বিয়ে হয়ে গেছে, কেন তাহলে বাচ্চা হচ্ছে না? 2 বছর 3 বছরের মধ্যে ইউজুয়ালি লোকে কি না বিয়ে হয় 2-3 বছরের মধ্যে বাচ্চা নিয়ে নেয় তারা, উইচ ইজ অ্যাগেন ফাইন, এটা তাদের পার্সোনাল লাইফ, পার্সোনাল চয়েস। তো এই নিয়ে টুকটাক কমেন্টস আসেন। আমি কোনোভাবেই বিশেষ করে এটা আমার কোনো গায়েও লাগে না। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার হও, অ্যান্ড তোমাদের ইচ্ছা হতেই পারে যে আচ্ছা এবার আমরা জুনিয়র রিয়াঙ্কা আর অমিতকে দেখবো, উইচ ইজ অ্যাগেন ফাইন। তোমরা সবাই খুব ভালোভাবেই লেখো, অ্যান্ড তাতে আমার কোনো দুঃখ নেই।
সেইং দ্যাট আমি আজকে ভিডিওটা কেন বানাচ্ছি বলো তো, ফার্স্ট আই উইল অ্যাড্রেস ফিউ থিংস। সেটা হচ্ছিল বেবি প্ল্যানিং, ঠিক আছে? এবার কোনো মানে কাপল আছে যারা কিনা 1-2 বছরের মধ্যেই ভাবে যে আমরা বেবি নিয়ে নেব, কোনো কাপল আছে যারা কিনা আস্তে আস্তে ভাবে, ফাইন্যান্সেস প্ল্যান করে। যারা হয়তো 2 বছরে বাচ্চা নিয়ে নিচ্ছে তাদের হয়তো অলরেডি ফাইন্যান্সেস প্ল্যান করা ছিল, বা তারা অলরেডি দে হ্যাভ থট থ্রু ইট। অনেকে আছে যেরকম অমিত ইজ আ ভেরি ম্যাচিওর পার্সন, ঠিক আছে? তো ও ইফ হি টেকস আপ আ রেসপন্সিবিলিটি, ও পুরো 100% সেটাকে ফুলফিল করে। আর যতক্ষণ ওর মনে হয় যে না আমি এই রেসপন্সিবিলিটিটা নিতে পারবো না, ও এরকম না যে ঠিক আছে নিতে হবে, আমি নিয়ে নিলাম, তারপর এটা পরে দেখা যাবে। হি ইজ নট দ্যাট কাইন্ড অফ আ পার্সন, হি ইজ এ ভেরি ম্যাচিওর প্ল্যান্ড পার্সন। তো ও হলো যেহেতু তোমরা বারবার জিজ্ঞেস করো যে তোমরা কেন প্ল্যান করছো না, এজ হয়ে যাচ্ছে না, আজকে আমি সব কিছু অ্যাড্রেস করবো। সো শোনো, যদি তোমরা সামনে বেবি প্ল্যানিং করো, ইট উইল হেল্প ইউ। আমি কিছু রিপোর্টসও শেয়ার করবো, কিছু টেস্টও শেয়ার করবো, এভরিথিং উইল বি শেয়ার ইন দিস ভিডিও, সো দ্যাট তোমরা যদি মানে যাদের মনে কোনো ডাউট আছে, ইট উইল হেল্প দেম। তো যেটা আমি বলছি, অমিত, আমি আগেও 1-2 Q&A ভিডিওতে বলেছি যে অমিত এই মোমেন্টে হি ডাজন্ট ওয়ান্ট টু pursue that path ki jekhane amra kina will be parents and everything. Someday he will definitely pursue that path. Coming to me, do I want kids? Of course I want kids. মানে এই না যে আমি মেয়ে বলি আমার বাচ্চা চাই, ওরকম কোনো ব্যাপার না। বাট আমি অ্যাজ আ পার্সন, রিয়াঙ্কা সরকার অ্যাজ আ পার্সন, আমি সবসময় চাইতাম যে আমার বাচ্চা হবে, আমি বাচ্চাকে সাজাবো, বাচ্চাকে নিয়ে খেলবো। আই অলওয়েজ হ্যাড দ্যাট নেচার ইন মি। এবার কিছু মানুষের মধ্যে সেটা থাকে, কিছু মানুষের মধ্যে সেটা থাকে না। মেয়ে মানেই তার মধ্যে সেটা থাকবে সেটাও না। আমার আছে, হ্যাঁ আমার আছে। আমি সবসময় মা হতে চেয়েছি, বা আমি সবসময় চেয়েছি যে আমার একটা পুচকি বাচ্চা হবে, এরকম আমার ভেতরে ডিজায়ার আছে। সেইং দ্যাট আমার অনেক বন্ধুরা আছে যারা কিনা দে হ্যাভ ডিসাইডেড দ্যাট দে ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ কিডস। তাহলে সেটা কি আমাকে ভালো করে দিল, তাদেরকে খারাপ করে দিল? না না, মানে ইট ইজ দেয়ার পার্সোনাল চয়েস। কারো মনে হয়েছে যে আমি যদি একটা বাচ্চা নিই, আমার যতটা ওয়ার্ক প্রেশার আছে, বা আমার যেরকম লাইফস্টাইল আছে, বা আমার যেটা আছে, আমি হয়তো সেই বাচ্চাটার সাথে জাস্টিস করতে পারবো না। দে ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আমি কিছুদিন আগে কথা বলছিলাম, আমি নাম বলবো না, অ্যান্ড আই ওয়াজ টকিং মানে বেবি প্ল্যানিং এইসব নিয়ে আমরা কথা বলছিলাম বন্ধুরা মিলে। অ্যান্ড আই টোল্ড কে তুই আচ্ছা আমি এই ব্যাপারে ভাবতে পারবো না, বিকজ দেখ আমি যদি জবে আমার যেতেই হবে, বিকজ আই হ্যাভ ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিস, আর আমার আই ক্যানট লিভ জব, বা আমার ওর যেরকম মানে কাজের চাপ না, ওর অনেকটা ঘন্টা ওর অফিসেই দিতে হয়, বাড়িতেও ওর প্রেশারটা থাকে। তো বলছে যে সেখানে না আমি আমার বাচ্চাকে টাইমই দিতে পারবো না। আর আমি এতটাই প্যানিকি অ্যাজ আ পার্সন না, আমি আমার বাচ্চাকে অন্যর হাতে 24/7ও রাখতে পারবো না, আমার সবসময় প্যানিক হবে। তার মানে কি যারা জব করছে তারা কি বাচ্চা নেবে না? আই এম নট সেইং দ্যাট, আই এম টকিং অ্যাবাউট হার সিচুয়েশন, কে ও এটা ফিল করে। অ্যান্ড দেন শি ওয়াজ লাইক কি যখন আমি বাচ্চাটাকে পুরোপুরিভাবে আমি কিছুই কেয়ার দিতে পারবো না, এটা আমার ফিল হচ্ছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু পারসিউ দ্যাট পাথ, অ্যান্ড শি ডাজন্ট ওয়ান্ট টু হ্যাভ কিডস, অ্যান্ড দ্যাট ইজ ফাইন। এটা ওর লাইফ, ওর চয়েস। বাচ্চা তো এ না, এবার লোক বলে বাচ্চা হলে এমনি বড় হয়ে যাবে, না ওভাবে হয় না। ইউ নিড টু টেক কেয়ার অফ দ্যাট বেবি, ইউ নিড টু প্ল্যান হিজ অর হার ফাইন্যান্স, তোমার ইমোশনালি তাকে অনেক সাপোর্ট করতে হবে, তোমাদের অনেক টাইম দিতে হবে। ইটস আ প্রসেস। এরকম না যে বাচ্চা হলে বড় হয়ে যাবে, এরকম এখনকার মানুষ আমার মনে হয় ভাবে না, ভাবা উচিত না। একটা বাচ্চাকে ইউ হ্যাভ টু গিভ আ লট অফ কেয়ার, লট অফ টাইম, লট অফ অ্যাটেনশন টু দ্যাট বেবি। যাই হোক, তো দ্যাট ইজ দ্য থিং আই এম সেইং, কি কিছু মানুষ বাচ্চা চায় লাইফে, কিছু মানুষ বাচ্চা চায় না। অ্যান্ড এখন 21st সেঞ্চুরিতে এসে আমার মনে হয় আমাদের এটাকে অ্যাকসেপ্ট করা উচিত, কি যে ভাবছে যে আই ডোন্ট ওয়ান্ট আ বেবি ইন মাই লাইফ, দ্যাট ইজ অলসো ফাইন। আর যে মানে ভাবো আমি চাই যে বাচ্চা নিতে, বা আমাদের বাচ্চা হবে, এটা যেটা আমি চাইছি, দ্যাট ইজ অলসো ফাইন। মানে কোনোটায় কোনো কম্পিটিশন নেই, আর কোনো প্রবলেমও নেই। আচ্ছা, কামিং টু দি নেক্সট পয়েন্ট, এজ ইজ আ ফ্যাক্টর। একদম ঠিক বলেছো, এজ ইজ আ ফ্যাক্টর, যেখানে তোমাদের বাচ্চা নেওয়াটা কনসিডার করা উচিত। একটা সার্টেন এজের পরে বাচ্চা নিতে ইস্যুস হয়। লাস্ট ইয়ার, সরি যদি পার্টটা একটু বড় হয়, একটু টাইম নিয়ে তোমরা শুনো, তাতে কি বলতো তোমরাও কিছু ডিটেলস পাবে, কারণ আমি আজকে খুব ইন ডেপথ ভিডিও বানাবো, অ্যান্ড আই উইল টক অ্যাবাউট এভরিথিং। লাস্ট ইয়ার যখন আমরা পুনেতে ছিলাম না, তো অনেক এরকম না কমেন্টস আসছিল যে এজ হয়ে যাচ্ছে, বাচ্চা নিতে হবে। আমি খুব প্যানিকড ফিল করছিলাম। দেন আই ওয়াজ লাইক, আমি অমিতের সাথেও কথা বলছিলাম যে সবাই এরকম বলছে এজ হয়ে যাচ্ছে, ওই যদি পাগল নাকি এইসব ওরমভাবে ভাবিস না, যেরকম আমাদের মধ্যে কথা হয়। অ্যান্ড দেন আমি খুবই প্যানিকি ফিল করছিলাম, অ্যান্ড দেন আই ডিসাইডেড কি আমি ডক্টর দেখাবো, অ্যান্ড আই উইল ডু ফিউ টেস্ট, কারণ তখন ওই অনেক কিছু আছে যে তোমার বায়োলজিক্যাল বডি কেমন আছে, ক্যান ইউ টেক কেয়ার, তোমার PCOS আছে নাকি, অনেক ডিটেলস আছে। তো আই ওয়াজ ফিলিং ভেরি কি বলে না প্যানিকি। তো আমি ডক্টরকে অ্যাকচুয়ালি কনসাল্ট করি, আমি 2জন ডক্টরকে কনসাল্ট করি। আর এটা হচ্ছিল আমার ফাইল। যখন আমি এখানে গেছিলাম, 2-1জন সাবস্ক্রাইবার লিখেও ছিল যে এটা তো মানে গাইনোর রিলেটেড, তোমরা কি বেবি প্ল্যান করছো? তো ওই টাইমটা আমি আর রিপ্লাই করিনি, আজকে আমি রিপ্লাই করছি। সো হ্যাঁ, আমরা গেছিলাম অ্যান্ড উই ডিড ফিউ টেস্ট, এখানে টেস্টের রিপোর্টও আছে। ওয়াই এম আই শোয়িং? বিকজ কি বলতো, অনেকে না
2-4 জন এরকম লিখেছে, ও শি ক্যানট হ্যাভ কিডস, ওর বয়স হয়ে গেছে, ওর এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। অ্যান্ড সামটাইম, নট অলওয়েজ, বাট ইট হার্টস। তো আমি লাস্ট পেজে যাচ্ছি, অনেক অনেক বড় রিপোর্ট, এখানে দেখে নাও অনেক বড় রিপোর্ট, আমি লাস্ট পেজে যাচ্ছি। আর এটা নট টু রিপ্লাই টু দেম বাট জাস্ট টু এডুকেট পিপল। দের ইজ দিস মানে নাম্বার, এগ কাউন্ট রিলেটেড একটা নাম্বার, যেটা কিনা ডিটারমাইন করে যে তুমি তোমার শরীরটা কতটা ফার্টাইল। দেখে নাও, এটা আই থিঙ্ক উল্টো দেখতে পাবে, আমি চেষ্টা করবো স্ক্রিনে কিছু পুট করে দেওয়া। এখানে লেখা আছে যে অপটিমাল ফার্টিলিটি রেট, মানে যেটা হচ্ছিল ভালো, মানে তোমার বডিতে ফার্টিলিটি, মানে তোমার বডির ফার্টিলিটি রেট যেটা আছে সেটা ভালো কখন হবে, যখন 4 থেকে 6.8 মধ্যে থাকবে, মানে ইউ আর ভেরি ফার্টাইল, তোমার বেবি প্ল্যানিংয়ে কোনো প্রবলেম হবে না। তারপর তো রেস্ট ভগবানের ব্যাপার, সেটা আমি জাস্ট বায়োলজিক্যাল কথা যেহেতু তোমরা বলে, তুমি জাস্ট বায়োলজিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সরি। হ্যাঁ, তো এখানে অপটিমাল ফার্টিলিটি রেট হচ্ছিল 4 থেকে 6.8। স্যাটিসফ্যাক্টরি রেট মানে যাদের একটু কম আছে বাট তাও তাদের কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছিল 2 থেকে 4, ঠিক আছে। লো ফার্টিলিটি রেট হচ্ছিল লেস দেন 2, আর হাই ফার্টিলিটি রেট হচ্ছিল 6.8 থেকে বেশি হলে তারা খুবই ফার্টাইল, তারা অনেক বছর অবধি তারা ফার্টাইল থাকে, দে ক্যান হ্যাভ মাল্টিপল কিডস, অ্যান্ড এজও তাদের জন্য মানে ফ্যাক্টর না, মানে সেটা বলতে চাইছি, মানে এইটা আমি যখন করিয়েছি তখন আমার যে এজ সেই ওয়াইজ এইটা হচ্ছে রিপোর্ট। এবার দেখতে পাচ্ছ আই থিঙ্ক তোমরা, আগেন আমি পেছনে একটা ওরকমভাবে দিয়ে দেবো, এখানে আমার বেরিয়েছে হচ্ছিলো 8.03। দিস প্রুফস, এটা আমার কথা না, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, দিস প্রুফস যখন আমি এই টেস্টটা করিয়েছিলাম লাস্ট ইয়ার, তো আমার যখন গাইনোকে আমরা দেখাই, তো শি সেড কে রিয়াঙ্কা ইজ এক্সট্রিমলি ফার্টাইল। সো ইভেন ইফ ও যদি 2 বছর পরেও বেবি প্ল্যান করে বা যদি 2 বছর আগেও বেবি প্ল্যান করে, ইট উইল নট এফেক্ট হার বিকজ শি ইজ ফার্টাইল। এটা 2 কারণে হয়। আগেন এটা আমি জাস্ট টু এডুকেট, যেটা আমার গাইনো আমাকে বলেছে, আমি তোমাদেরকে এডুকেট করার চেষ্টা করছি। তো আমাদের যে গাইনো ছিল সে আমাকে বলেছিল যে অনেকের আছে, মানে এরকমও তিনি কেস দেখেছে যাদের 23-24 বছরে লেস দেন 2 আছে হচ্ছিল ফার্টিলিটি রেট। আবার সে অনেককে এরকমও দেখেছে যাদের 37-38-এ মানে মোর দেন 6 হচ্ছিল ফার্টিলিটি রেট। তো বলছে এটা অনেকগুলো ফ্যাক্টরকে ইনক্লুড করে হয়। সেটা কি, সেটা হচ্ছিল ফার্স্ট হচ্ছিল তোমার লাইফস্টাইল, আর সেকেন্ড হচ্ছিল তোমার জিন্স, মানে তোমার মা দিদা এদের যেরকম ফার্টিলিটি রেট ছিল সেটাও তুমি ইনহেরিট করো। সো আফটার গোয়িং টু দি ডক্টর অ্যান্ড ডুইং অল দ্য টেস্ট, যেগুলো সব পজিটিভ বেরিয়েছিল, তো এটা বেরিয়েছিল যে আই এম এক্সট্রিমলি ফার্টাইল। তার বাদেও আমি বলেছিলাম যে আর যদি কিছু টেস্ট থাকে সেটাও দেবে। তো আমি একটা আলট্রাসোনোগ্রাফিও করিয়েছিলাম, জাস্ট টু সি কি আমার বডি ইজ পারফেক্টলি ফাইন অর নট। বিকজ অনেক সময় কি হয় না, যখন একটা মানুষকে কেউ বারবার কমেন্টে লিখছে বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা বেরোয় না, তো মানুষও ভয় পেয়ে যায়। আমরা তো মানুষ, আমরা তো ভগবান তো না, মানুষই আমরা। তো যাই হোক, এগুলো হচ্ছে সব রিপোর্ট, অনেক কিছু আছে, সবার দেখালাম না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ইনকেস তোমরাও যদি বেবি প্ল্যানিং করছো বা ফিউচারে ভাবছো বা 1-2 বছর ডিলে করে করছো, তোমরাও এই টেস্টগুলো নিতে পারো। আমার থেকে বেটার তোমরা তোমাদের গাইনোকোলজিস্টের কাছে যাবে, তারাই এই টেস্টটা দিয়ে দেবেন, তোমরা আরামসে করতে পারবে। হ্যাঁ, তো এবার তোমরা দেখে নিলে, আমি রিপোর্টটা দেখিয়ে দিলাম এন্ড এভরিথিং। এবার যেটা আমি বলছি সেটা হচ্ছিলো, ওই টাইমে আমার সত্যি প্রেশার ফিল হচ্ছিলো যে বয়স হয়ে যাচ্ছে, কি হবে না হবে। বাট তাই বলে কি আমি 40 কি বাচ্চা করবো না, আমার সেরকমও প্ল্যান নেই। আই ডু হ্যাভ সার্টেন থিংস ইন মাই মাইন্ড, সেটা যখন হবে তোমরা তখন ডেফিনেটলি দেখতে পাবে। সেইং দ্যাট, ওয়াই এম আই সেইং অল দিস থিং, কে এক সেকেন্ড, দ্যাট ইজ কে ভাবো কেউ হয়তো গাইনোকোলজিস্টের কাছে গেল অ্যান্ড তার হয়তো অ্যাকচুয়ালি এই রেটটা লেস দেন 2 or লেস দেন 4 অ্যান্ড শি ক্যানট কনসিভ। হতে পারে, মানুষের তো বডি তো সব মানুষের ডিফারেন্ট হয়, হতেই পারে যে সে কনসিভ করতে পারছে না। অ্যান্ড তখন যখন মানুষ এসে বলছে বাচ্চা হয়নি, আরে কয় বাচ্চা নেবে, বয়স হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে বাচ্চা, হয়তো দে আর প্ল্যানিং এভরিথিং, বাট আনফর্চুনেটলি হয়তো তারা কনসিভ করতে পারছে না অ্যান্ড তারা সবাইকে সেটা বলতেও পারছে না। তাদের জন্যে এটা কিন্তু খুব মেন্টালি একটা ডিস্টার্বিং সিচুয়েশন। আমার আগেন একজন ফ্রেন্ড আছে, শি ইজ গোয়িং থ্রু দিস সিচুয়েশন, সো আই নো কে কতটা মেন্টালি সেটাকে মানে তাকে এটা এফেক্ট করতে পারে। ইনফ্যাক্ট আমার একটা এরকমও বন্ধু আছে যে এই সিচুয়েশন থেকে যাচ্ছিলো অ্যান্ড নাও শি হ্যাজ আ বেবি। মোরালেস তোমরা ওর ব্যাপারে জানো, ওরও ইউটিউব চ্যানেল আছে, তো মোরালেস তোমরা জানো আমি কার কথা বলছি, বাট আমি নাম নিয়ে বলছি না। অ্যান্ড ইভেন আই স হার কে ও কী সিচুয়েশান দিয়ে গেছে, কতটা শি ওয়াজ ট্রাইং অ্যান্ড ইট ওয়াজ নট হ্যাপনিং। এখন আমার যে বন্ধুটা আছে শি ইজ ট্রাইং অ্যান্ড নট হ্যাপনিং, সেটাও আমি দেখেছি। তো আমার মনে হয় অ্যাজ আ সোসাইটি আমাদের না কারোর উপরে এই প্রেশারটা দেওয়া উচিত না যে বাচ্চা তুমি নিচ্ছ কি নিচ্ছ না, বিয়ে হয়ে গেছে এখনও বাচ্চা হয়নি, এটা হয়ে গেছে এখনও বাচ্চা হয়নি। আমার মনে হয় এটা থেকে আমাদের একটু রিফ্রেন করা উচিত আমাদেরকে, বিকজ উই ডোন্ট নো দ্য সিচুয়েশন যে
অন্য মানুষটা কি সিচুয়েশনে আছে, মানে আদৌ কি তারা ট্রাই করছে বাচ্চা হচ্ছে না, আদৌ কি তাদের কোনো বায়োলজিক্যাল প্রবলেম আছে, অর দে হ্যাভ ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর দে আর থিঙ্কিং ইন এ ডিফারেন্ট ডাইরেকশন। যেরকম আমি আরেকটা বন্ধুর কথা বললাম যে তার অফিস আওয়ার্স এতটাই বেশি, সে ভাবছে যে বাচ্চা নিয়ে ইট উইল নট বি ওয়ার্থ ইট বিকজ আমি বাচ্চাটাকে টাইমই দিতে পারবো না। সো এভরি ওয়ান হ্যাজ আ ডিফারেন্ট মাইন্ডসেট। তো আমার মনে হয় যে এইগুলোর থেকে আমাদের রিফ্রেন করা উচিত। অ্যান্ড সব কিছু জানে তো খুব পার্সোনাল চয়েস, বাচ্চা নেওয়া না নেওয়াটা খুব পার্সোনাল চয়েস, বিয়ে করবে কি করবে না আগেন সেটা খুব পার্সোনাল চয়েস। আমার অ্যাজ আ পার্সন মনে হয় না আমরা না অনেক বড় একটা র্যাট রেসে পার্ট হয়ে গেছি। এইভাবেই আমরা চলি যে মানে 10 পাস করলাম, ঠিক আছে 12-এ কত রেজাল্ট করতে হবে, 12 পাস করলাম কোন ভালো কলেজে আমরা অ্যাডমিশন নেবো, ভালো কলেজ থেকে আমরা বেরোলাম আমাদের ভালো জব করতে হবে, ভালো জব করার সাথে এই বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও, বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে। উই আর অলওয়েজ আন্ডার আ প্রেশার কি আমাদের এটা 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 করতেই হবে। প্রত্যেকটা মানুষ যারা এটাই করেছে, একদম এই ফর্মুলাই ফলো করেছে, প্রত্যেকজন মানে 100%-এর মধ্যে 100% লোকেই কি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড? দ্য আনসার ইজ নো। তো পিপল ক্যান হ্যাভ ডিফারেন্ট পাথ অ্যান্ড দ্যাট ইজ ফাইন। আমরা যেটা করলে লোকের মনে হচ্ছে ভালো হবে সেটা অলওয়েজ নাও হতে পারে। আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ভগবান আমাদেরকে নিজেদের একটা আইডেন্টিটি দিয়ে পাঠিয়েছে, তো আমরা ডিফারেন্ট পাথ পারসিউ করতেই পারি, বুঝছো তো? আমাদের পরে কোনো অব্লিগেশন নেই যে এটাই ঠিক পাথ এটাই ইয়ে। তো দ্যাট ইজ দ্য থিং। সব মানুষ ডিফারেন্ট, সব মানুষের মাইন্ডসেট ডিফারেন্ট অ্যান্ড তারা ভাবেও ডিফারেন্ট ওয়েতে। আর আমাদের না কাউকে বিয়ের প্রেশার, আমার অনেক বন্ধুরা আছে এখনও বিয়ে করেনি অ্যান্ড দে হ্যাভ সো মাচ প্রেশার কি বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না। মেবি দে ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, মেবি তারা ইনস্টিটিউশন অফ ম্যারেজকে বিলিভ করে না। ইটস ফাইন, জাস্ট বিকজ আমি বিয়ে করেছি বলে এ তো না যে সেও বিয়ে করবে। এটা যার পার্সোনাল লাইফ, পার্সোনাল চয়েস। পার্টনারশিপ ইজ আ ভেরি বিগ থিং, তো ইট মাইট টেক টাইম। যাই হোক, এটাই আমার বলার ছিল যে এরকম আমার মামিদের মধ্যে কোনো ব্যাপার নেই এজ হয়ে যাচ্ছে, যে অনেকের ও বাচ্চা হচ্ছে না বা তাহলে কি তোমরা প্ল্যান করো এজ হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার অ্যাকচুয়ালি নেই। আর যদি আমাদের কোনোদিনও ফিউচারে ভাবি উই ওয়ান্ট টু প্ল্যান, ডেফিনেটলি ইট উইল হ্যাপেন, যা হবে ইউ উইল সি ইট। বাট আমাদের হোক বা জেনারেলি কোনো কাপলকে হোক, আই উড সে কে এক্সট্রা প্রেশার যদি না দাও, দ্যাট উইল বি রিয়েলি গ্রেটফুল। অ্যান্ড এরপরে আমি আর কোনোদিনও এই প্রেগনেন্সি রিলেটেড ভিডিওস আর বানাবো না, কারণ অনেকবার আমি এইটা বলে দিয়েছি। এবার যদি কেউ কমেন্ট করে বা কারো যদি ডাউট থাকে হয়তো সে এই ভিডিওটা দেখেনি, তুমি এই ভিডিওটার লিঙ্কই তাকে পাঠিয়ে দেবো, সো দ্যাট তারাও প্রপারলি বুঝতে পারে। অ্যান্ড ইনকেস তোমরা যদি বেবি প্ল্যানিং করো, ডেফিনেটলি গিয়ে কিছু রিপোর্টস তোমরা করিয়ে নিতে পারো। ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে তোমাদের বডি কী সিচুয়েশনে আছে। অ্যান্ড যদি ভগবান না করো কিছু একটু টুকটাক খারাপ রিপোর্টস আসে টুকটাক, তাহলে ডক্টরই তোমাদেরকে হেল্প করে দেবে যে কীভাবে তোমরা কী ওষুধ নেবে কী নেবে না নেবে। যেহেতু আমার কিছু ছিল না, তো আমার কোনো ওষুধ বা এরকম কিছু আমাকে প্রেসক্রাইব করেনি, তো দ্যাট ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড দ্যাট ইজ ইট। এখানে মাছটা প্রায় হয়ে এসছে, আরও 5 মিনিট রাখবো। আর এখানে ম্যাঙ্গোর খাওয়ারও বসানো হয়ে গেছে, এসে গেছে ম্যাঙ্গুলি সব জায়গায় গিয়ে বাদরামি করে। চলো বান্দর, চল চল, আর না হয়ে গেছে তো আমাদের। ও বাইরে যাবে, অমিতের নিউ লুক তো তোমাদের দেখানোই হয়নি, যদি ও ব্লগ করেছে। হ্যাঁ যাই হোক, চলো মাঙ্গুলি, ঠান্ডা জল দিয়ে, ঠান্ডা জল দেবো, চল 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 চল। অমিত বলছে রিয়াঙ্কা আমাকে তাড়াতাড়ি খেতে দে, আমার খুব খিদে পেয়ে গেছে। কেন, তুই ব্রেকফাস্ট করেছিস? বলছে আজকে মাছ পাতি হয়েছে তাই জানে খিদের একটু বেশি। অমিতের জন্য ভাত বাড়া হয়ে গেছে, এখানে হচ্ছিল ভাত আলুর চিপস, সাথে হচ্ছিল এইদিকে 3টে মাছ পাতুরি। গিয়ে দিয়ে আসি এবার। অমিত ভালো করে খেয়ে নিক, আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে যাই, পুজো দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো। তো লাস্ট উইক না কদিন আগে যখন বাড়িতে গেছিলাম, তখন মা ওই পিঠে বানানোর সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছিল, তারপর যেটা ইউজ করে মানে ইউটেন্সিলসও পাঠিয়ে দিয়েছে। ইউটেন্সিলস কি একটা ওই প্যান টাইপের যেটা আছে সেটাও পাঠিয়ে দিয়েছিল, বাট তারপরে আর পিঠে বানানোই হয়নি। তো আজকে আমি ভাবলাম যে বিকেলে ভালো করে একটু পিঠে বানাই, আর আমি আর অমিত মিলে ভালো করে খাই। চালের গুঁড়োও মা পাঠিয়ে দিয়েছিল, তো সেটা এইটাকে গরম জলে ভেজাতে হবে। তো এখন পিঠে বানানোর প্রিপারেশন শুরু করছি। আজ যদি আমার দিদা বেঁচে থাকতো, মানে আমি আমার ঠাকুমাকে দিদা বলি, বাবার মাকে আমি দিদা বলি, ইউজুয়ালি লোকে ঠাকুমা বলে। তো আজকে যদি দিদা বেঁচে থাকতো তাহলে শি উড হ্যাভ বিন রিয়েলি প্রাউড অফ মি। কেন বলো তো, কারণ আমার দিদা হচ্ছে হলো পিঠে এক্সপার্ট। ছোটবেলায় আমরা সব ভাই বোনেরা দিদার আশেপাশে এরকম দিদাকে ঘিরে বসতাম। আর দিদা কি করতো, মানে মাটির ইয়ে বানাতো, মাটির উনুন হতো, অ্যান্ড তারপর কাঠ নিয়ে আসতো, মানে বড় বড় কাঠ আনা থাকতো, সেটাকে আবার দাদে নিজেই কাটতো, মানে সব কিছু একদম গুছিয়ে গেছিয়ে রাখতো। অ্যান্ড যেই বিকেলবেলা হতো তখন আমরা সব ভাই বোনেরা চারিপাশে বসতাম, মা দুধ জাল দিত উপরে, আর দিদার নিচে বসে বসে এরকম গরম গরম পিঠে করতো, আর আমাদেরকে দিত গরম গরম গুড় দিয়ে, ঝোলা গুড় আনা হতো, সেই দিয়ে খেতাম। আর ঝোলা গুড় আনতে যেতে হচ্ছিল আমার দাদু সারা মানে বছর বসে থাকতো যে কখন শীতকাল আসবে আর পিঠে খাবে। তো হ্যাঁ, দোজ ওয়ার দ্য মেমোরিজ। আমার চাইল্ডহুড ডেজ খুব আনন্দতেই কেটেছে, সবাই মিলেমিশে থাকতাম, হাসতাম, খেলতাম, পিঠে খেতাম। ইট ওয়াজ ভেরি, মানে কি বলবো, নাইস
সব হ্যাপি মেমোরিজই আছে। বাট দিদা যেখানেই আছে উপর থেকে দেখেও ভাববে বাহ মা এখন পিঠে বানাচ্ছে, আমার লেগেসিটাকে মা আগে নিয়ে যাচ্ছে। জাস্ট কিডিং। বাট হ্যাঁ, যদি উপর থেকে দেখতে পারেন দেখে ভালোই লাগবে দিদার। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বেসিক্যালি হচ্ছে হলো চালের গুঁড়ো, নুন আর গরম জল দিয়ে মিক্সারটা বানাতে হয়। আর মিক্স করে আমি তাও ধরে রাখো আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি পিঠে বানানো স্টার্ট করব। ভেরি সিম্পল প্রসেস, তোমরাও যদি চাও ইজিলি বাড়িতে করতে পারো। দেখে নাও, লাইফে প্রথমবার আমি পিঠে বানিয়েছি আর ইট ইজ রেডি। অমিত আয় খেয়ে নে। কেন? কি কারণে? একটা তো খা, কি সুন্দর হয়েছে দেখ। গুড়ের মধ্যে চুবিয়ে ভালো করে খা। খেতিস তুই এটা ছোটবেলায়? ভালো হয়েছে? সত্যি বল, মিচকি হাসি দিচ্ছিস কেন? আমি গুড় দিয়ে খাই না, এমনি খাই। এমনি খেতিস? গুড় দিয়ে কোনো খাস না? গুড় দিয়ে খেতে হেভি লাগে। ঝোলা গুড় তার সাথে গরম গরম পিঠে। না বাবা, এটা তোমার না সোনামণি, না। আমিও আর লোভ সামলাতে পারছি না, তাড়াতাড়ি করে পিঠে নিয়ে এখন খেতে বসে আগে খেয়ে নিয়ে আর পাচ্ছি না, এত লোভ লেগে গেছে বুঝিস তো, জিভে জল এসে গেছে। আমি আজকে ব্লগেই বলছিলাম যে আমার দিদা যদি বেঁচে থাকতো তাহলে দেখে খুব প্রাউড ফিল করতো। আমার দিদা জানিস পিঠে এক্সপার্ট ছিল, এই পিঠেগুলো যা ভালো বানাতো না। আমি অনেকগুলো বানিয়েছি, সব খেয়ে নেবো আমি, তুই তো খাবি না। অমিত কয়েকটা জিনিস অর্ডার করছে, আমি ওকে বললাম পিঙ্ক একটা হ্যান্ড ওয়াশ অর্ডার করতে, আর বাথরুমে রাখবো থিম ম্যাচ করে। আর তুই কি চুজ করেছিস বল? এই দেখো, দেখো, খোল প্লিজ, খোল। এবার তোমরাই বলো এটা কোন দিক থেকে মানুষের পিঙ্ক লাগছে? এটা ল্যাভেন্ডার কালার, তুই কালার বুঝিস না? তোমরা এটাও বলে কোন মানুষ আছে যে বাথরুমে থিম নাকি পিঙ্ক করে? হ্যাঁ, করতেই পারো, অনেকেই করে এরকম থিম ওয়াইজ বাথরুমে একটু সুন্দর করে গুছিয়ে রাখে। মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। আমি আর অমিত বসে বসে এই মুভিটা দেখছি, নাম হচ্ছে হলো দি স্টোরি টেলার। এটা আছে হচ্ছে কিসে আছে, হটস্টারে আছে। যাই হোক, অমিত কিছু অর্ডার করেছিল সেটা এসে। ওইদিকে দেখো ম্যাঙ্গো উড়ে আনতে। তুই যাস কেন? তুই কি নিতে পারিস? ও যায় কেন? এটা কেন কিনেছি একটু বল। এটা আমরা শার্ক ট্যাঙ্কে দেখেছি আজকে, হ্যাঁ মানে কালকের এপিসোডে ছিল, তাই জন্য আমরা এটা কিনেছি। এটা হচ্ছে হলো ব্রেকফাস্টের একটা অপশন। And that is it about this video guys. ভিডিও ভালো লাগে, do like, share and subscribe. And তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। Till then stay happy, stay kind, stay খুব পজিটিভ। বাই।